الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن الذي يخالط الناس ويصبر على آذاهم أعظم أجرا من المؤمن الذي لا يخالط الناس ولا يصبر على آذاهم رواه ابن ماجه عن عبد الله بن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أربع إذا كن فيك فعليك ما فتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طومة رواه أحمد عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في روض الجنة لمن تراك المراء وإن كان محكا وببيت في وسط الجنة لمن تراك الكاذب وإن كان مازحا وببيت في أعلى الجنة لمن حسن خلقه رواه أبو داود عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا رواه البخاري যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পরে আবারও আমরা জুমা জামাতে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি এজন্য সর্বাগ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন যা রেখে যাওয়া আদর্শ কিয়ামত পর্যন্ত মুসলিম বিশ্ব মেনে চলতে বাধ্য যার আদর্শের বাইরে কোনো আদর্শ অনুসরণীয় অনুকরণীয় নেই মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য এই শিরোনামে আজকের আলোচনা জুমার খুতবা পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর নিকটে
পছন্দনীয় এবং প্রিয় হওয়ার জন্য বৈশিষ্ট্য, মুমিন হওয়ার জন্য সেই বৈশিষ্ট্যগুলো প্রয়োজন। মুমিন কারা, কি কি বৈশিষ্ট্য তাদের থাকে, যে বৈশিষ্ট্যগুলো যার ভিতরে থাকবে, যে অর্জন করতে সক্ষম হবে, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে বোঝা যাবে ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি মুমিন। বিভিন্ন হাদিসে এবং কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। আমরা সেগুলো সময়ের প্রতি খেয়াল রেখেই ধারাবাহিকভাবে পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 34 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু তুদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো এবং মন্দ সমান হতে পারে না, সৎ প্রতিহত করো, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা। মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 34 আয়াতে আল্লাহ বলছেন এই কথাটি, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু তুদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মন্দ এবং ভালো দুটি এক নয়। মন্দকে প্রতিহত করতে হবে ভালো দিয়ে, উৎকৃষ্ট দ্বারা। যদি উৎকৃষ্ট দিয়ে মন্দকে প্রতিহত করা যায়, তাহলে যে ব্যক্তি যার সাথে শত্রুতা আছে তার সাথেও অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, যদি উত্তম দিয়ে, উৎকৃষ্টতা দিয়ে তার মন্দটাকে প্রতিহত করা যায়। মন্দকে প্রতিহত করার জন্য আরেকটা মন্দের পথ অবলম্বন করাটা মুমিনের বৈশিষ্ট্য নয়। একজনের অন্যায়কে প্রতিহত করার জন্য আরেকটা অন্যায়ের পথ বেছে নেওয়াটা মুমিনের বৈশিষ্ট্য নয়, বরং মুমিনের বৈশিষ্ট্য হলো কোনো মন্দকে, কোনো অন্যায়কে প্রতিহত করার মাধ্যম হিসাবে উৎকৃষ্ট মাধ্যমটা গ্রহণ করা। যদি সে উত্তম পথ ও পন্থায় মন্দকে প্রতিহত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যার সাথে শত্রুতা আছে, যার সাথে বিরোধ আছে, ওই ব্যক্তি তার অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে যদি এই গুণটি তার কাছে থাকে। সূরা ফুসসিলাত 34 আয়াত। ঠিক একই মর্মে মুমিনের কিছু গুণ উল্লেখ করছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 199 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন। ক্ষমাশীলতা অবলম্বন করো, সৎ কাজের আদেশ দাও, মূর্খ লোকদের এড়িয়ে চলো। ছোট্ট এই আয়াতাংশে আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুণ উল্লেখ করছেন মুমিনের, যে ক্ষমাশীল, ক্ষমা করার এই গুণটি মুমিনের থাকবে। সৎ কাজের আদেশ দাও, পরিবারে, সমাজে, সর্বত্র মানুষকে সৎ কাজের জন্য উৎসাহিত করা, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা, এইটা মুমিনের একটা গুণ। আর তার শেষাংশে তিনি বলছেন ওয়ারিদ আনিল জাহিলিন, যারা মূর্খ, যারা জ্ঞানহীন, যারা জাহেল, তাদেরকে এড়িয়ে চলো। অর্থাৎ জ্ঞানহীন ব্যক্তিদের সাথে বাদানুবাদে লিপ্ত হওয়া, তর্কে লিপ্ত হওয়াটা কোনো কল্যাণ নেই, বরং তাদেরকে এড়িয়ে চলো। যার কোরআনের জ্ঞান নেই, যার হাদিসের জ্ঞান নেই, যার ইলম, ওহির ইলম যার নেই, তার সাথে কোনো বিষয়ে তর্ক করাটা বোকামি ছাড়া কিছুই নয়। কারণ যেহেতু সে জ্ঞানহীন, সে চূড়ান্ত সত্যের মানদণ্ড জানে না, চূড়ান্ত সত্যের নিকটবর্তী হওয়াটা তার জন্য খুবই কঠিন, যেহেতু তার সত্যের জ্ঞানটা তার কাছে নেই, প্রকৃত জ্ঞানটা নেই। এ কারণে তাদেরকে এড়িয়ে চলো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুণ উল্লেখ করলেন। 1, মুমিন ব্যক্তি ক্ষমাশীল হবে। 2, সৎ কাজের আদেশ দেবে। 3, তর্ক জ্ঞানহীনদের এড়িয়ে চলবে। প্রিয় মুসল্লিবৃন্দ, মুমিন ব্যক্তি কেমন হবে এ প্রসঙ্গে 4790 আবু দাউদ একটা হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আল মুমিনু গিরুন কারীম, মুমিন ব্যক্তি হবে সরল ও ভদ্র প্রকৃতির। মুমিন ব্যক্তি হবে সরল এবং ভদ্র প্রকৃতির। আল ফাজিরু খিব্বুল লাঈম, কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি যারা, পাপাচারী যারা, আল্লাহর অবাধ্য যারা, এইসব ব্যক্তিরা হবে ধোঁকাবাজ এবং নির্লজ্জ। 4790 আবু দাউদে হাদিসটি এসেছে, যে হাদিসে মুমিনের দুটি গুণ, পাপিষ্ঠ ব্যক্তি কারা হবে তাদের দুটি গুণ, যে গুণগুলো দেখে বোঝা যাবে এই ব্যক্তি আসলে মুমিন নাকি এই ব্যক্তি পাপিষ্ঠ। যদি সহজ সরল প্রকৃতির হয়, যদি ভদ্র প্রকৃতির হয়, তাহলে সহজ সরল ভদ্রতা মুমিনের একটা বৈশিষ্ট্য এবং বড় বৈশিষ্ট্য। আর যদি ওই ব্যক্তি ধোঁকাবাজ হয়, নির্লজ্জ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নির্লজ্জ এবং ধোঁকাবাজ ব্যক্তি পাপিষ্ঠ হবে, এটা তার বৈশিষ্ট্য। সুতরাং সহজ সরল ভদ্র প্রকৃতির হওয়ার প্রাণান্তকর চেষ্টা করা একজন মুমিন হওয়ার বড় বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকির একটা হাদিসে মুমিন কারা তার একটা উদাহরণ পেশ করছেন। তিনি বলছেন, আল মুমিনুনা হাইয়ুনুনা লাইয়িনুনা মিসলুল জামাল ইন্না কুত্তাহুল কাদা ওয়া ইন ইস্তানাখতাহু নাখা। তিনি বলছেন মুমিন হবে সাদাসিধে ও সহজ সরল আনুগত্যশীল উটের ন্যায়। কেমন উট হবে? যদি একে রশি দিয়ে কোথাও বেঁধে রাখা হয়, তাহলে ওই উটটি তখন আনুগত্য করবে, অর্থাৎ সেখানেই থাকবে, বিদ্রোহ করে না। আর যদি তাকে কোনো পাথরে বসিয়ে রাখা হয়, তখন সে সেখানেই বসে থাকে। বিশাল দেহের একটা উট যেমন মানুষের অনুগত হয়, যদি রশি দিয়ে বেঁধে রাখা হয় সে অনুগত হয়, সেখানে বসে থাকে। যদি ওই উটকে পাথরে বসিয়ে রাখা হয়, তাহলে উটটি পাথরেই বসে থাকে। ঠিক মুমিনের উদাহরণটা অনুরূপ। দ্বীনের প্রতি আনুগত্যশীল হয়, যদি মুমিনকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা সে মেনে নেয়, যেটা নিষেধ করা হয়েছে সেটা সে বর্জন করে। সুতরাং মুমিন হবে আনুগত্যশীল, দ্বীনের প্রতি আনুগত্যশীল, রাসূলের প্রতি আনুগত্যশীল, আল্লাহর প্রতি আনুগত্যশীল। আল্লাহ প্রেরিত চূড়ান্ত অভ্রান্ত বিধান কোরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে যে ইসলামী হুকুম আহকাম আমরা পেয়েছি তার প্রতি আনুগত্যশীল হবে। এটা হবে মুমিনের একটা বড় বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং আনুগত্য যদি না থাকে তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারে না, মুমিনের বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে পারে না। দ্বীনের হুকুম যখনই আসে, যখনই জানা যায় দ্বিধাহীন চিত্তে যে মুসলিম আত্মসমর্পণ করে সেই বিধানের কাছে, এই আনুগত্যের মাধ্যমেই সে নিজেকে মুমিন হিসেবে গড়ে তুলতে পারে। আর যে ব্যক্তি মুসলিম দাবি করে কিন্তু বিধানের প্রতি, ইসলামের হুকুম আহকামের প্রতি শর্তহীনভাবে আনুগত্য না করে, আমার এটা পছন্দ নয়, আমি যা জানি তার বিপরীত এটা, যদিও আপনার জানার বিপরীতটাই বিশুদ্ধ, সমাজে যেটা চলছে তার বিপরীত, পরিবারের যেটা ট্র্যাডিশন আছে তার বিপরীত হলো, আমি মানতে রাজি না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। আমার পারিবারিক সামাজিক রেওয়াজের বিপরীত যদি কোনো বিশুদ্ধ বিধান এসে যায়, যে বিধানটা হয়তো ইতিপূর্বে বিশুদ্ধটা জানা ছিল না, সহি বর্ণনা আসার পরে সেটাকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়াটা একজন মুমিনের বড় বৈশিষ্ট্য। সেখানে কোনো শর্ত চলবে না। চমৎকার একটা হাদিস আহমদে এসেছে, 4181 সৈয়দ তারগিবে যে হাদিসটি এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, 4টি গুণ যার মধ্যে থাকবে, তার যদি পুরা পৃথিবীটা হারিয়ে যায়, পৃথিবীর যদি কোনো কিছু তার না থাকে, সব তার কাছ থেকে দূরে চলে গেল, সব তার হারিয়ে গেল, তবু ওই ব্যক্তির যেন কিছুই হারায়নি, তার সব কিছুই আছে যদি এই 4টি গুণ তার থাকে। এই 4টি গুণ, 1 নম্বর আল্লাহ রাসূল বলছেন হিফজ আমানাত, আমানত রক্ষা করা। 1 নম্বরটা হচ্ছে আমানতদারি হওয়া।
এটা মুমিনের একটা বড় বৈশিষ্ট্য হবে। কিন্তু আমানতের খেয়ানতের মহোৎসব, কথার আমানত নাই, সম্পদের আমানত নাই, আমানতদারিতার যেন মুমিনের একটা বড় বৈশিষ্ট্য, এটা মুসলিমরা ভুলতে বসেছে। আমানতের খেয়ানতকারী হওয়ার হামেশাই দেখা যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমানতটা এমন একটা গুরুত্বপূর্ণ গুণ, আমানতদারিতা এমন একটা বড় বৈশিষ্ট্য যে পৃথিবীর সব যদি তার ধ্বংস হয়ে যায়, চারটি বৈশিষ্ট্য তার থাকে, পৃথিবীর সবই তার আছে, কিছুই হারায়নি। তার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলছেন হিফজ আমানত, আমানত রক্ষা করা, আমানতদারিতা। 2 সিদক হাদিস, সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্যের উপরে সুদৃঢ় থাকা, সত্যের পথে পরিচালিত হওয়া এবং সত্যের অনুসারী হওয়া। সত্যবাদিতা এই গুণটা, একে ঠুনকু কারণে এখন মিথ্যা বলা আমরা শিখে গেছি। একেবারে ঠুনকু অজুহাত দিয়েও মিথ্যা কথাকে মিথ্যা মনে না করে হর হামেশা আমরা বলছি, জিহ্বা আড়ষ্ট হয় না মিথ্যা বলতে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন সত্যবাদিতা এমন একটা বড় গুণ যে পৃথিবীর কিছুই যদি তার না থাকে, চারটি গুণ যদি থাকে, তার দ্বিতীয় গুণ হচ্ছে সত্যবাদিতা। তার সবই আছে পৃথিবীর মধ্যে, কোনো কাজেই সত্যবাদিতার ধার ধারি না আমরা। কোন এক ব্যক্তির কাছে যদি কর্জা হাসানা নেওয়া হয়, একটা ডেট দিলাম, সেখানে ইচ্ছা করে মিথ্যা বলে দিলাম অমুক দিন দিয়ে দিব, আমি নিশ্চিত জানি ওই দিন দিতে পারবো না, তবু একটা ডেট দিয়ে দিলাম মিথ্যা কথা। কাউকে আসতে বলা হচ্ছে কোথাও, সে আসছে না, কেন আসছে না, এখানে একটা মিথ্যা অজুহাত দাঁড় করাচ্ছে। এখন মোবাইলে মিথ্যার একটা বড় সুযোগ হয়ে গেছে। ফোন করে আসতে বলছে 5টায়, 5:30 আসছে না, ফোন করছে এখন কোথায় আছে, জয়পুরহাটে, বলছে আমি বাস স্ট্যান্ডে চলে আসছি। আছে বাস স্ট্যান্ড, বলছে আমি হিসমিতে চলে আসছি। মানে আছে এক জায়গায়, বলছে এক জায়গায়। এই মিথ্যার মানে এতটা ছড়াছড়ি যেন কোন কথাটা মিথ্যার কোন কথাটা সত্যটা বোঝা এখন মুশকিল। অধিকাংশ মানুষ এই জায়গায় নিজের সত্যবাদিতার উপরে অটল থাকতে ব্যর্থ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন চারটি গুণ আছে যার, পৃথিবীর সব কিছু আছে তার। তার দ্বিতীয় গুণ হচ্ছে সিদক হাদিস, সত্য কথা বলা, সত্যবাদিতা। 3 হুসন খলিকা, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম আচরণ। উত্তম আচরণ আছে যার, পৃথিবীর সব কিছু আছে তার। পৃথিবীর সব ছুটে গেলেও আচরণ যার ভালো, আখলাক যার ভালো, পৃথিবীর সবই আছে তার। আখলাক, আচরণ, চরিত্র উত্তম করার 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিনে সক্ষম নয়। একজন ব্যক্তি উত্তম আখলাকের অধিকারী কিনা, তার পরিবার, তার প্রতিবেশী তার আচরণের প্রতি, তার কথাবার্তার প্রতি, তার চালচরণের প্রতি, তার উঠা বসার প্রতি, তার লেনদেনের প্রতি সার্বিক নজর রাখে। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর একটা সমাজে যখন ধীরে ধীরে সে বড় হয়, একটা সময়ে তার সার্বিক আচরণে যখন মানুষ পর্যবেক্ষণ করে সবই সন্তোষজনক হয়, তখন না বলে এই ব্যক্তির আচরণটা ভালো, এই লোকটার আখলাক ভালো, এই লোকের স্বভাব চরিত্রটা ভালো। কিন্তু একদিনেই স্বভাব চরিত্র ভালো না। একজন ব্যক্তির স্বভাব চরিত্র ভালো করার জন্য যেমন 5 বছর 10 বছর পরিশ্রম করতে হয়, ঠিক পক্ষান্তরে ওই ব্যক্তির আচরণ মন্দ হওয়ার জন্য নিমেষেই চরিত্রের কালিমা লেপন হয়ে যায়। একটা লোক 20 বছর বয়স, এখন বলা হচ্ছে এই লোকটা আচরণ ভালো, এই ছেলেটির চরিত্র ভালো, এই লোকটার আখলাক ভালো। যদি সে পরের দিন চুরি করে, এই লোকটার আচরণ ভালো কে বলবে? হালাল রিজিককে ছেড়ে দেন, হালাল রিজিক ছেড়ে দেন, তাহলে ওই ব্যক্তির পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলছিলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টি গুণ আছে যার, পৃথিবীর সব কিছু আছে তার। যদিও সব তার হারিয়ে যায়, তবুও তার সবই আছে। পৃথিবীর সব কিছু যদি হারিয়ে যায়, এই 4টি গুণ যার আছে, পৃথিবীর সবই তার আছে। 1 আমানত রক্ষা করা, 2 সত্যবাদী, গুণের অধিকারী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুমিনের আরেকটা বড় বৈশিষ্ট্য, ইবনে মাজাতে হাদিসটি এসেছে 4032। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু আল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইসবিরু আলা আযাহুম আযামু আজরান মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিতুন নাস
ওয়ালা ইসবিরু আলা আযাহুম, যে ব্যক্তি জনগণের সাথে মিশে, যে মুমিন জনগণের সাথে সামাজিকভাবে জীবনযাপন করে, একসাথে মিলেমিশে জীবনযাপন করতে গিয়ে জনগণের দেওয়া কষ্ট স্বীকার করে, কষ্ট পেয়ে সে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল বলছেন যে ওই মুমিন উত্তম আরেক মুমিনের চাইতে, যে মুমিন জনগণের সাথে সামাজিকভাবে মেলামেশা করে না, একসাথে জীবনযাপন করে না, তাদের দেওয়া কষ্ট স্বীকার করে না, ধৈর্য ধারণ করে না। দুই মুমিন এক নয়। যে মুমিন জনগণকে এড়িয়ে চলে, জনগণকে প্রত্যাখ্যান করে, তাদের দেওয়া কষ্ট স্বীকারও করে না, ধৈর্য ধারণ করে না, তার চাইতে ওই মুমিন উত্তম যে মুমিন জনগণের সাথে থাকে, সামাজিকভাবে জীবনযাপন করে, জনগণের দেওয়া কষ্টতে সে ধৈর্য ধারণ করে। এই মুমিনটা উত্তম মুমিন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন। সুতরাং সমাজ পরিবার ছেড়ে দিয়ে আপনি একাকী কোনো একটা এলাকায় গিয়ে অবস্থান করবেন, ওই ব্যক্তি আদৌ উত্তম মুমিন নয়। প্রিয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি গুণের অধিকারী ব্যক্তিদের জন্য অত্যন্ত বড় ফজিলত বলা যায় ঘোষণা করছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে, অর্থাৎ জান্নাতের ভিতরে কোনো এক জায়গায় একটা জায়গা নিয়ে দেওয়ার জন্য জিম্মাদারি নিলাম। আমি জামিনদার হব ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তির? লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তর্ক পরিহার করে, যদিও ওই ব্যক্তি হকের পক্ষে, তবুও তর্ক করে না, ঝগড়া তর্ক করে না, পরিহার করে যে কোনো মূল্যে বেঁচে থাকে। ওয়া ইন কানা মুহিক্কান, যদিও তারটাই হক। এই গুণটা খুবই কঠিন, এই গুণটা অর্জন করা খুব কঠিন। তর্ক পরিহার করা, ঝগড়া পরিহার করা, যদিও আপনি যেটা বলছেন সেটাই সত্য, যেটার পক্ষে বলছেন সেটাই হক, তবুও ঝগড়া থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল বলছেন এই গুণটা যার মধ্যে আছে, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, ওই লোকটার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা জায়গা নিয়ে দিব, এই বিষয়ে আমি জামিনদার হলাম, জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি চমৎকার একটা গুণ। দুই নম্বর গুণ তিনি বলছেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, দ্বিতীয় ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটা জায়গা নিয়ে দিব, এই বিষয়ে আমি জিম্মাদারি নিলাম, আমি জামানতদার, আমি জিম্মাদারি নিলাম। দ্বিতীয় ব্যক্তিকে লিমান তারাকাল কাযিবা, যে ব্যক্তি মিথ্যা পরিহার করে, ওয়া ইন কানা মাযিহান, মজাক করে হলেও ওই ব্যক্তি মিথ্যা বলে না। আমরা অনেক সময় ইয়ার্কি করে মিথ্যা কথা বলি, কৌতুক করে মিথ্যা কথা বলি, কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলি, কাউকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলি, কাউকে বিভিন্ন কারণে অনেক সময় মিথ্যা কথা বলি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে জায়গা নিয়ে দিব, এই বিষয়ে আমি জিম্মাদারি নিব, যদি এই গুণটি তার থাকে। গুণটি কি? লিমান তারাকাল কাযিবা, যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে, ওয়া ইন কানা মাযিহান, মজাক করেও সে মিথ্যা বলে না, কৌতুক করেও সে মিথ্যা বলে না, মানে ইয়ারকি ফাজলামো করেও যে ব্যক্তি মিথ্যা বলে না, যে কোনো মূল্যে মিথ্যাকে বর্জন করে, এই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে জায়গা নিয়ে দেওয়ার জন্য আমি জামিনদার। সর্বশেষ 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাহ, একটার পর একটা তিনি ফলাফল বাড়াচ্ছেন। এবারে তিনি বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের উচ্চ স্থানে, জান্নাতের উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গা আমি নিয়ে দিব, এই বিষয়ে আমি জিম্মাদারি, আমি জামানতদার। কোন ব্যক্তির জন্য? লিমান হাসানা খুলুকাহু, যে ব্যক্তি তার আখলাককে, যে ব্যক্তি তার চরিত্রকে
যে ব্যক্তি তার আচরণকে সুন্দর করে, উত্তম করে, অতি উত্তম করে, তার জন্য আমি জান্নাতের একেবারে উচ্চ স্থানে একটা জায়গা নিয়ে দিব, এই জন্য আমি জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ হামদি। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে, একজন মুত্তাকি হিসাবে এই গুণগুলো তার মধ্যে থাকা চাই। আবু দাউদের হাদিস 4800 হাদিসটি পাবেন। তাহলে 3টি গুণ আল্লাহ রাসূল বলছেন। যে প্রথম গুণটি বললেন, জান্নাতের মধ্যে ঘেরার মধ্যে কোনো একটা জায়গা আমি নিয়ে দিব যদি ওই ব্যক্তি তর্ক পরিহার করে, হক হলেও তর্ক করে না। 2 নম্বরে বললেন, যদি ওই ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করতে পারে, মজাক করেও মিথ্যা বলে না, তাহলে জান্নাতের মাঝখানে আমি একটা জায়গা নিয়ে দিব। 3 নম্বরে তিনি বলছেন, ওই ব্যক্তি যদি উত্তম আখলাকের অধিকারী হতে পারে, তাহলে জান্নাতের উচ্চ স্থান, উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান, সেখানে আমি তাকে জায়গা নিয়ে দিব, এই বিষয়ে আমি জিম্মাদারি নিলাম। বোঝা যায় এই গুণগুলি মুমিনের গুণ। তর্ক পরিহার করা, মিথ্যা পরিত্যাগ করা, আখলাকটা সুন্দর করা, আচরণটা সুন্দর করা, এই গুণটা অন্যতম বড় একটি গুণ মুমিনের। প্রিয় বন্ধুরা আমার, আখলাকটা যদি উত্তম হয়, আচরণটা যদি ভালো হয়, চরিত্রটা যদি সুন্দর হয়, আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি উত্তম হওয়ার জন্য মানদণ্ড হলো তার আখলাক। 3559 সহিহ বুখারীতে একদম ছোট্ট একটা হাদিস এসেছে। 5075 যে হাদিসটা এসেছে মিসকাতুল মাসাবিতে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান। তিনি বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম, শ্রেষ্ঠ ব্যক্তি তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি চরিত্রের দিক দিয়ে, আচরণের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে যেই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি। আমরা শ্রেষ্ঠত্বের মানদণ্ড অনেক সময় ধরে থাকি, সম্পদ যার বেশি সেই শ্রেষ্ঠ। জি না, সম্পদ শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়, আখলাক শ্রেষ্ঠত্বের মানদণ্ড। 10 জন এক জায়গা আছে, 20 জন এক জায়গা আছে, 100 জন এক জায়গা আছে। 100 জনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে 100 জনের মধ্যে আচরণের দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ। তাই আসুন আমরা আমাদের সার্বিক জীবনটাকে ঈমান হিসাবে, মানে মুমিন হিসাবে গড়ে তোলার জন্যে আজকের আলোচনা থেকে, আজকের খুতবা থেকে যে গুণগুলো আমরা শিখলাম, জানলাম, এই গুণাবলীগুলো অর্জনের মাধ্যমে নিজেকে মুমিন হিসাবে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুমিন যদি হয়ে কবরে যেতে না পারি, মুমিন হয়ে যদি কবরে যেতে ব্যর্থ হয়ে যাই, তাহলে ওই ব্যক্তি অনন্তকালের জিন্দেগিতে সফলতা লাভে ব্যর্থ হয়ে যাবে। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। বান্দার কবরেই সে কোন হাতে আমলনামা পাবে তার নমুনা সে পাবে। প্রথম যখন 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, নবী সম্পর্কে বলা হবে এই ব্যক্তিকে। যদি সে মুমিন হয়ে যায় তাহলে সে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি, সে জবাব দিতে সক্ষম হবে, দীন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আল্লাহ রাসূল সম্পর্কে বলা হবে, এই ব্যক্তিকে যার সম্পর্কে তোমার কি ধারণা ছিল পৃথিবীতে। ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি বলবে, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন। যদি মুমিন না হন তাহলে 3টা প্রশ্নেরই জবাব আসবে, হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না, আমি তো এগুলো কিছু বুঝতে পারছি না। পৃথিবীতে যে ব্যক্তি আরবি ভাষা জানে না, হয় সে বাঙালি, হয় সে ইংরেজি, হয় সে উর্দু, হয় যে ফার্সি বা অন্য যে কোনো ভাষাভাষীর মানুষ হোক, কবরে যখন প্রশ্ন করা হবে আরবিতে, প্রত্যেকের আরবি বলতে পারবে। প্রশ্ন করা হবে যে ভাষায়, সেটাও সে বুঝবে। উত্তর দেওয়ার যে ভাষা, সেটাও সে বলতে পারবে। যদিও দুনিয়াতে সে আরবি জানে না, কিন্তু কবরে সে আরবি বলতে পারবে, আরবির প্রশ্ন সে বুঝতে পারবে। এই সুযোগ, এই সক্ষমতা তাকে দান করা হবে। যখন প্রশ্ন করে মান রব্বুকা, সে বলবে, হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না, হা হা লা আদ্রি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দিনটা খুবই ভয়ঙ্কর।
এই দিনটা খুবই কঠিন হবে। আল্লাহ রাসূল এর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবর দেখে কাঁদতেন, কেঁদে তার চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত। জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না, আপনি জাহান্নামের বিবরণ শুনলে কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ, প্রথম সিঁড়ি বলা যায়। আল্লাহ রাসূল বলছেন, এই প্রথম ধাপে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, কবরে যে ব্যক্তি রক্ষা পাবে, তার পরবর্তী সব ধাপ তার জন্য সহজ হয়ে যাবে। আমি এ কারণেই কাঁদি। আল্লাহ রাসূল বলছেন, কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, কবর যার কঠিন হয়ে যাবে, পরের সব ধার তার জন্য কঠিন হয়ে যাবে। আমি জানি না এই কবর আমি মুক্তি পাবো কিনা, আমি জানি না এই কবরটা আমার জন্য সহজ হবে কিনা। এই কারণে এই কবর দেখে আমি ভয়ে কেঁদে ফেলি, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, ভয়ে আমি কান্নাকাটি করি, আমার চোখ দিয়ে পানি পড়ে। আমি জানি না এই কবর আমি মুক্তি পাবো কিনা, এই কবরের ভয়ে আমার কান্না চলে আসে। কই আমাদের তো আসে না। কবরের পাশ দিয়ে দিনরাত চলি, দিনরাত হাঁটি, কত জানাজায় কবরস্থানে গেলাম, কত প্রতিবেশী আত্মীয় স্বজন পরিচিত জনকে সেই কবরস্থ করলাম। কই কবর তো কখনো আমাদেরকে সেই অনুভূতি জাগ্রত করে না। কবর কখনো তো আমাদের মনটাকে সেই আখিরাতমুখী হয়তো করতে পারে না। কবর কখনো আমাদেরকে সেই কবরের ভয়াবহতা সম্পর্কে ভাবতে শেখায় না। যদি সেটা শিখাতে পারে, যদি সেটা সক্ষম হন, তাহলে আপনি কবরের ভয়ে ভীত হয়ে পরকালীন মুক্তির পথে পরিচালিত হওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা চালাবেন। আল্লাহ যেন আমাদেরকে মুমিনের বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করো। আমাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন, বিভিন্ন শ্রেণী পেশার আছেন, আল্লাহ তুমি তাদের সকলকে বৈধ উপার্জনের পথকে সুপ্রশস্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, তুমি তাদেরকে, আমাদের অনেকের আত্মীয় স্বজন মারা গেছেন, অনেকের বাবা মা মারা গেছেন, অনেকের ভাই বোন মারা গেছেন, আমরা জানি না তাদের কবরের কি হালত। আল্লাহ তুমি তাদের যাবতীয় সৎ আমলগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করো। আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক তবলিগি ইজতেমা রাজশাহী নওদাপাড়াতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্রবার মোহতারাম আমিরুল জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সভাপতিত্বে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম সেখানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখবেন। সেখানে আপনারা উপস্থিত হয়ে বিষয়ভিত্তিক আলোচনা শ্রবণ করে আকীদা ও আমলকে পরিশুদ্ধ করার প্রয়াস চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে সবাইকে আগামী 6 ফেব্রুয়ারি অত্র মসজিদের যে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবারে, আমরা সবাইকে অন্তত সেই ওয়াজ মাহফিলে উপস্থিত, যদিও কাজের সময়, তবুও আপনারা আগে থেকে একটু প্রস্তুতি নেবেন, যাতে অন্তত মাগরিব থেকে আমরা ওয়াজ মাহফিলে বসে, যেহেতু আমাদেরই আয়োজন, আমরা যদি না থাকি তাহলে দূর থেকে কেউ এসে তো এখানে বসবে না। এ কারণে আমরা যারা মুসল্লি আছি, আমরা সবার প্রতি আবেদন রাখবো যে অন্তত ওই দিনটা মাগরিব থেকে একটু ফ্রি হবেন, মাগরিবের থেকে এখানে আমরা ওয়াজ মাহফিলে বসবেন, সবাই সেখানে শেষ পর্যন্ত থাকবেন। এবং মসজিদের যে উদ্দেশ্য আমাদের টাইলসের কাজ শুরু করা, আপনারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে দানের হাতকে বাড়িয়ে দিবেন। আমরা বিগত জুমায় বলেছি, অন্তত প্রত্যেকেই একজনের সালাতের যে জায়গা লাগে 1000 টাকার টাইলস লাগবে, অন্তত মিনিমাম এইটা হলেও আপনারা শরিক হবেন। যাদের সুযোগ আছে আরও বেশি হবেন, যাদের অন্তত একটু মিনিমাম অন্তত এটা হবেন, আমরা আশাবাদী। কারণ মুসল্লি সবাই যদি আমরা 1-2টা করে দিতে পারি, তাহলে বাকিদের সহযোগিতায় হয়তো আমরা টাইলসের কাজটা সহজেই সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।